বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। নবম জাতীয় পে স্কেল নিয়ে গত কয়েকটি প্রতিবেদনে আমরা বিস্তারিত তথ্য দিয়েছি। কিন্তু প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গ্রুপে এখন এত বেশি গুজব, ভুল তথ্য আর বিভ্রান্তিকর পোস্ট ছড়াচ্ছে যে অনেকেই বুঝতে পারছেন না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। তাই আজকের প্রতিবেদনে আমরা সবচেয়ে বেশি ছড়ানো কিছু গুজব তুলে ধরে সেগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনি সঠিক তথ্য জেনে বিভ্রান্ত না হন। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রয়োজনে আপনার পরিচিত সহকর্মীদের সঙ্গেও শেয়ার করুন। চলুন শুরু করা যাক। গুজব নম্বর 1। অনেকে ফেসবুকে প্রচার করছেন যে নবম পে স্কেল আসলে বাতিল হয়ে গেছে এবং সরকার নতুন করে দশম পে স্কেলের প্রস্তুতি নিচ্ছে। প্রিয় দর্শক, এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের অনুসন্ধানে বা কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো তথ্যের সত্যতা পাওয়া যায়নি। বাস্তবতা হলো, নবম পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে এবং এটি নিয়মিত প্রক্রিয়া অনুযায়ী এগিয়ে চলেছে। এই ধরনের গুজব সাধারণত অসচেতনতা বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি হয়, তাই এই ধরনের পোস্টে বিশ্বাস না করাই ভালো। গুজব নম্বর 2। অনেকে দাবি করছেন নির্দিষ্ট একটি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে গ্যাজেটের আসল কপি পাওয়া যাচ্ছে এবং তারা টাকার বিনিময়ে সেই কপি দিচ্ছেন। প্রিয় দর্শক, এ ধরনের যে কোনো প্রস্তাব থেকে সম্পূর্ণ দূরে থাকুন। সরকারি গেজেট সবসময় বাংলাদেশ সরকারের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় গেজেট প্রকাশনার মাধ্যমেই বিনামূল্যে প্রকাশিত হয়। কেউ যদি টাকার বিনিময়ে কোনো বিশেষ কপি বা আগাম তথ্য দেওয়ার প্রস্তাব দেয়, বুঝে নেবেন সেটি প্রতারণার একটি কৌশল। গুজব নম্বর 3। একটি বহুল প্রচারিত গুজব হলো গ্রেড 11 থেকে 20 পর্যন্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি নাকি বাতিল করে শুধু উচ্চ গ্রেডের কর্মচারীদের জন্য রাখা হয়েছে। প্রিয় দর্শক, এটিও একটি বিভ্রান্তিকর তথ্য। বরং বাস্তবতা ঠিক উল্টো। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্যই সবচেয়ে বেশি হারে বৃদ্ধির সুপারিশ রাখা হয়েছে, যা আমরা আগের প্রতিবেদনগুলোতে বিস্তারিত ব্যাখ্যা করেছি। এই ধরনের গুজব অনেক সময় অসন্তোষ তৈরি করার উদ্দেশ্যেও ছড়ানো হতে পারে, তাই সবসময় নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে নেওয়া উচিত। গুজব নম্বর 4। অনেকে বলছেন নতুন পে স্কেল কার্যকর হলে পুরনো নিয়োগ বিধি অনুযায়ী যারা চাকরিতে ঢুকেছিলেন তাদের চাকরি অনিশ্চিত হয়ে যাবে বা নতুন করে পরীক্ষা দিতে হবে। প্রিয় দর্শক, এই দাবিটিও সম্পূর্ণ ভিত্তিহীন এবং অহেতুক আতঙ্ক ছড়ানোর মতো একটি তথ্য। পে স্কেল পরিবর্তন হওয়া মানে শুধু বেতন কাঠামোর পরিবর্তন। এটি কারো চাকরির নিয়োগ প্রক্রিয়া, পদমর্যাদা বা চাকরির ধারাবাহিকতার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। গুজব নম্বর 5। কিছু পোস্টে দাবি করা হচ্ছে নতুন পে স্কেলের কারণে সরকারি চাকরিতে নতুন নিয়োগ কয়েক বছরের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে, কারণ সরকারের হাতে টাকা থাকবে না। প্রিয় দর্শক, এই তথ্যেরও কোনো নির্ভরযোগ্য ভিত্তি পাওয়া যায়নি। বরং নিয়োগ প্রক্রিয়া এবং বেতন কাঠামো সংস্কার সম্পূর্ণ আলাদা দুটি প্রশাসনিক বিষয়। একটির কারণে অন্যটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় না। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, কেন এত গুজব ছড়ায়? মূলত কয়েকটি কারণে এই ধরনের গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমত, একটি স্পর্শকাতর ও ব্যাপক আগ্রহের বিষয় হওয়ায় সবাই দ্রুত তথ্য জানতে চান। আর এই আগ্রহকে কাজে লাগিয়ে অনেকে ভিউ বাড়ানোর জন্য মনগড়া তথ্য প্রচার করেন। দ্বিতীয়ত, সরকারি প্রক্রিয়ায় স্বাভাবিক প্রশাসনিক বিলম্বকে অনেকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তি তৈরি করেন। তৃতীয়ত, কিছু পেজ বা চ্যানেল ইচ্ছাকৃতভাবে চাঞ্চল্যকর শিরোনাম ব্যবহার করে দর্শক আকৃষ্ট করার কৌশল নেয়। তাহলে প্রিয় দর্শক, কিভাবে বুঝবেন কোন তথ্য নির্ভরযোগ্য আর কোনটা গুজব? কয়েকটি সহজ পরামর্শ মাথায় রাখুন। প্রথমত, সবসময় সরকারি ওয়েবসাইট, অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ঘোষণা বা প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের তথ্যের উপর নির্ভর করুন। দ্বিতীয়ত, যদি কোনো তথ্যের সঙ্গে টাকা দিলে বিশেষ সুবিধা বা গোপন সোর্স থেকে পাওয়া তথ্য জাতীয় কথা যুক্ত থাকে, সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান। তৃতীয়ত, কোনো তথ্য শেয়ার করার আগে অন্তত 2 থেকে 3টি ভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে তা মিলিয়ে দেখুন। চতুর্থত, অতিরিক্ত চাঞ্চল্যকর বা ভয়ভীতি সৃষ্টিকারী শিরোনাম দেখলে বুঝে নিন সেখানে সত্যতার চেয়ে ভিউ পাওয়ার আগ্রহ বেশি কাজ করছে। প্রিয় দর্শক, এবার চলুন সংক্ষেপে আরেকবার মূল সত্য তথ্যগুলো ঝালিয়ে নিই, যাতে আপনার মনে কোনো বিভ্রান্তি না থাকে। প্রথমত, নবম জাতীয় পে স্কেল বাতিল হয়নি, এটি বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। দ্বিতীয়ত, গেজেট সবসময় বিনামূল্যে এবং শুধুমাত্র সরকারি অফিসিয়াল মাধ্যমে প্রকাশিত হয়, কোনো টাকার বিনিময়ে বিশেষ কপি বলে কিছু নেই।
তৃতীয়ত, নিম্ন গ্রেডের কর্মচারীরাই সবচেয়ে বেশি হারে বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছেন, এটি বাতিল হয়নি। চতুর্থত, পে স্কেল পরিবর্তনের সঙ্গে চাকরির নিয়োগ বা ধারাবাহিকতার কোনো সম্পর্ক নেই। পঞ্চমত, নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার দাবিরও কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি যাচাই করা তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে। কোনো নির্দিষ্ট পোস্ট বা তথ্য নিয়ে যদি আপনার সন্দেহ থাকে, কমেন্ট বক্সে সেটি শেয়ার করুন। আমরা যাচাই করে জানানোর চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নির্ভরযোগ্য প্রতিটি আপডেট সবার আগে পান। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।